ঢাকায় ট্রাভেল ভিসা কনসালটেন্সির আড়ালে প্রতারণা ও টর্চার সেলের সন্ধান। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি সাদিয়া আরফিন ভাবনা। রাজধানী ঢাকায় বারিধারা ও ভাটারা এলাকায় আইকন ও ইকরা ট্রাভেল অ্যান্ড ভিসা কনসালটেন্সি নামের একটি প্রতিষ্ঠানের আড়ালে দীর্ঘদিন ধরে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা যায়, প্রতিষ্ঠানের মালিক রুবেল হলেও তার খালাতো ভাই হাসান রাজা মূলত সিন্ডিকেট পরিচালনা করে বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন। 18 এপ্রিল 2026 সকালে ভাটারা থানা পুলিশের অভিযানে অফিসটি ঘিরে ফেলা হয় এবং প্রায় 40 জনকে আটক করা হয়। এ সময় ভবনের নিচে একটি টর্চার সেলের সন্ধান পাওয়া যায়, যেখানে ভুক্তভোগীদের উপর নির্যাতনের নানা আলামত পাওয়া যায়। 3 জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় এবং সাংবাদিকদেরও হুমকির অভিযোগ ওঠে। অনুসন্ধানে আরও জানা যায়, প্রতারণার মাধ্যমে মাদারীপুর, ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকার ভুক্তভোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করা হয়েছে। অভিযুক্ত হাসান রাজার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা থাকলেও তিনি এখনও পলাতক। এ ঘটনায় তদন্ত অব্যাহত। যখন টাকার কথা বলতে গেছি না, ম্যানেজার স্বপন নামে ম্যানেজার আছে, উনি এই কাজটা লোকজন জুড়ে কমপক্ষে 30-40 জন হয়। এলোপাতারি মায়ের ঘষি নাক মুদ্রা নিয়ে আসি হিট খাওয়াইছে। রুমে নিয়ে যাবে, ওই রুমে নিয়ে যাবে মহিলাটা। আমি যাই নাই। যারা মারছে তারা কি বাইরের অফিসের নাম জানেন? অফিসের নামটা একটু উল্লেখ করেন। অফিসের নাম হলো, ওর নাম হলো আইকন গ্রুপ, দিস এ ওয়ার্ল্ড কনসার্ন ভিসা কনসালটেন্সি, বাংলাদেশ ভিসা কনসালটেন্সি, ট্রাস্ট ভিসা কনসালটেন্সি, মানে কয়েকটা না 500টা নাম দিছে। আচ্ছা, এরা পাঠাইতে পারে না, এরা সবার কাছে টাকা নিয়ে এরকম প্রতারণা করতেছে। প্রথম অফিস ছিল ওই জায়গায় দিছি, ওই জায়গায় পাই না, নাম্বারে ফোন দেয়, ফোন ধরে না, পরে খুঁজতে খুঁজতে আইসা এখানে পাইছি। এই কোম্পানির এমডি মালিকের নাম জানেন? মালিকের নাম হলো মিস্টার রুবেল, মালিকের ভাই রুবেল। এখানে পড়ছে গত 15 দিন আগে আসা হয়েছিল। ওনারা বলছিল যে আজকে 18 তারিখ আজকে ডেট, আজকে টাকা নিয়ে আপনারা নিয়ম সাহেব আজকে চলে যাবে। তখন ওনাকে বলা হচ্ছে টাকার কথা, উনি বলতেছে যে আপনাদের তখন 2 মাস পরে টাকা পাবে। তখন আমরা বলছি যে আমরা কেন 2 মাস পরে টাকা পাবো, আমরা হ্যান্ড ক্যাশ দিচ্ছি, তারা আজকে আমাদের টাকা দিয়ে দিবে। ওনারা বলতেছে না, আমরা এখন আজকে চেক দিয়ে দেবো, 2 মাস পরে আপনারা টাকা পাবেন। এটার কোনো চেক দিয়ে আমরা টাকা কিভাবে উঠাবো? এখন আমাদের আপনাদের তাহলে টোটাল 3 জন মিলে কত টাকা? 4 জনের 13.5 লক্ষ টাকা। একটু আমরা একটু অফিসের ভিতরে। মোহাম্মদ রায়হান। আপনি এখানে কোন দেশের জন্য পাসপোর্ট দিচ্ছেন? আমি হয়েছে রোমানিয়া। রোমানিয়ার জন্য কতদিন আগে পাসপোর্ট দিচ্ছেন? আমি পাসপোর্ট দিয়েছি প্রায় 6 মাস হয়েছে। কত টাকা জমা দিচ্ছেন? আমি 2টা ভিসার জন্য 2,20,000 করে 4,40,000। 2টা ভিসার জন্য? আচ্ছা, আপনাকে ভিসা দিয়েছে? না, ভিসা দেয় না। আপনাকে ভিসা দেয় নাই? আর টাকা পয়সার ব্যাপারে কি বলে? টাকা পয়সা বলছে যে ওদের একটা প্রসেস আছে নাকি। আপনার ডকুমেন্ট আছে? হ্যাঁ, সবকিছু আছে। এটা হচ্ছে চুক্তি বাতিলের আবেদন, মানে আমাদের বলছে যে আমি যেহেতু ভিসা আপনার দিতে পারেন নাই, তাহলে আমি আর আপনাদের কাছ থেকে ভিসা নিব না। পরে বলছে যে একটা চুক্তি বাতিলের আবেদন করতে হয়। তখন আমি 12 তারিখে চুক্তি বাতিলের একটা আবেদন করে গেছি। বলছে আমারে 2-1 দিনের ভিতরে জানাবে, কিন্তু এখন পর্যন্ত জানায় না। তারা এখন পর্যন্ত জানায় না। তাহলে আপনার হলো 4,40,000 টাকা? জি, 4,40,000। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনারা থানায় যান, বিভিন্নভাবে অন্তত 50টা পেজ চালা, ফেসবুক পেজ যেখানে বিজ্ঞাপন দেওয়া হয়, লোভনীয় বিজ্ঞাপন। তারপরে ওরা বলে কি যে $1 লাখ, $2 লাখ, ক্যামেরা ভিডিও দেশে ওরা দিবে। আচ্ছা, আপনি কত টাকা দিচ্ছেন? আমি দিচ্ছি 2,70,000 টাকা। আপনি 2,70,000 টাকা। 1 লাখ? কোন দেশের জন্য দিচ্ছেন? আমাকে আজকে ডাইকে আনছে। না, কোন দেশে যেতে চেয়েছিলেন? আমাকে যে ডাইকে আনছে যে টাকা কি দিছে আপনার? টাকা ফেরত দিয়ে দিবে এবং আমরা নিতে পারবো না। আচ্ছা, ডাইকে নিয়ে আমার স্ট্যাম্পটা কেটে দিছে।
এ ওই গেটে গেছে, গেটটা ওই যে গাড়ির সামনে। আপনার টাকা না দিয়ে ওটা বাতিল করে রেখে দিতে। ঠিক আছে, আপনারা সবাই অভিযোগ করে যান। অভিযোগ করছেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।